আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা লাইক করবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। একদম মানে ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ফুল ওয়াচ করবেন। আর আজকে আমি রান্না করব এটা মুরগির মাংস দিয়ে লাউ। আমরা কিন্তু ঘরে সাধারণত মাংস অনেকভাবেই রান্না করে খাই, কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, এতটা মজাদার হয় এই রেসিপিটা। আর যেসব বাচ্চারা দেখবেন মাছ মাংস পছন্দ করে, সবজি পছন্দ করে না, একবারে এইভাবে রান্না করলে তাদের দিলে অনেক পছন্দ করে খেয়ে নেবে। বিশেষ করে আমার ঘরে বাচ্চারা যখন সবজি খেতে পছন্দ করে না, আমি এভাবে রান্না করে দিলে ওদের সবজিটাও খাওয়া হয়ে যায় আর ওদের পছন্দ মতন মাংসটাও খাওয়া হয় যায়। যে প্রথমত আমি এখানে মুরগির মাংস নিয়েছি, এখানে একটা মুরগির অর্ধেকটা মাংস আমি নিয়েছি। এই মাংসটি রান্না করব আমি এই লাউ দিয়ে। আর এই মাংসের মধ্যে যে লাউটা দেবো সেই লাউটা একদম এটা হচ্ছে কচি লাউ। এই লাউ কিন্তু মানে বিচিগুলো শক্ত হয়েছে না, আর মাংস দিয়ে রান্না করার জন্য একদম জালি লাউটাই নিতে হবে, নরম। আর এই লাউ রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ মানে রসুন, শুকনো মরিচ, গোটা মশলা, বাটা মশলা সব কিছু নিয়ে নিয়েছি। এই যে দেখুন এখানে আমি একটা কড়াই নিয়েছি। এই লাউয়ের তরকারিটা আমি কড়াইয়ের মধ্যেই রান্না করব। কড়াইটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা, দারচিনি, গোটা মশলার ফোড়ন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পরে আমি সুন্দর করে এটা ভেজে নেব। আমি এই মাংসটা যেভাবে রান্না করতেছি আপনারা ঘরে একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, এতটা মজাদার হয়। আর এখানে আমি রসুন কয়েকটা মানে আস্ত গোটা রসুন দিয়ে দিলাম। আমি কিন্তু রসুন বেটেও নিয়েছি। তারপর আমি এভাবে আস্তও দিচ্ছি। এভাবে আস্ত রসুন মাংসের মধ্যে দিলে অনেক ভালো লাগে। আর ছোটো যদি দেশি রসুন হতো তাহলে কিন্তু আমি গোটা গোটা দিতাম। এগুলো কিন্তু হাইব্রিড রসুন, আমি একটা মানে কোয়া মানে গোটা গোটা ছিলে নিয়েছি। এভাবে আস্ত রসুন মাংসের মধ্যে দিলে অনেক মজা লাগে। আর এখানে দিয়ে দিলাম জিরের ফোড়ন এবং শুকনা মরিচ, শুকনা গোটা মরিচ। এভাবে মাংসের মধ্যে দিলে অনেক ভালো লাগে। আপনারা দিয়ে দেখেন, শুধু গুঁড়া মরিচ দিয়ে রান্না করা যায়, দেখবেন কয়েকটা শুকনা মরিচ যদি দিয়ে দেন মাংসের মধ্যে তাহলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। আমি সব কিছু দিয়ে একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন একদম মানে পেঁয়াজটা আমার যখন ব্রাউন কালার হয়ে আসছে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব এখানে বাটা মশলা, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। মরিচটা আমি একটু কমিয়ে দিয়েছি, কারণ এখানে আমি গোটা মরিচ দিয়েছি, মরিচের থেকে অনেকটা ঝাল বেরোবে। আর এটা হচ্ছে শুধু মাংস যদি রান্না করতাম তাহলে একটু ঝাল ঝাল খাওয়া যেত। যেসব সবজি দিয়ে রান্না করতে লাউ দিয়ে যদি আমরা মুরগির মাংসটা রান্না করি তাহলে কিন্তু ঝালটা বেশি দিলে অত ভালো লাগবে না। লাউয়ের মানে তরকারিটা একটু ঠান্ডা মানে টেস্ট হয় ভালো, যেহেতু ঝাল লবণ একটু যদি কম কম হয় তাহলে তরকারিটা দেখে তৃপ্তি আসে বা পেটটা ভরে। লাউয়ের তরকারি আমরা সাধারণত একটু মরিচটা কমিয়ে দিই। এই যে দেখুন সব রকম মশলা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিলাম। একদম সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে মাংস দেওয়ার পর কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিব না। এই মাংসটা শুধু মশলার মধ্যে সুন্দরভাবে কষিয়ে নিব। এই যে দেখুন আমি বেশ সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট বক্সে ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন। সেই কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে যেন চলে আসতে পারি। এই যে দেখুন আমি কিন্তু এখানে পানি দিছি না, আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই পর্যায়ে মাংসর থেকে যে পানিটা বেরোয়েছে এই পানির মধ্যে আমি মাংসটা বেশ সুন্দরভাবে কষিয়ে নিব। তারপরে আমি এখানে যে লাউটা দিব সেই লাউয়ের থেকে অনেকটা পানি বেরোবে, এর মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এর আগে যদি আমি এখানে পানি দিই, পানি দিলে কিন্তু মাংসটা বেশি সিদ্ধ হয়ে যাবে। ওভার কুক হয়ে গেলে এটার টেস্ট কিন্তু অত ভালো আসবে না। দেখে আমি মাংসতে এক্সট্রা কোনো পানি দিব না, এটা মাংসের পানির মধ্যে থেকে সুন্দরকে একটু কষিয়ে নিব। কষিয়ে নেবার পরে এখানে আমি লাউ দিয়ে দিব। আমরা ঘরে কিন্তু আলু দিয়ে মাংসটা রান্না করি। আমার কাছে মনে হয় আলু দিয়ে মাংস রান্না করার চেয়ে এভাবে আপনারা একবার লাউ দিয়ে রান্না করে দেখবেন, অনেক মজা লাগে। এই যে দেখুন আমি এখানে সুন্দর করে বেশ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু মানে ভিডিওটি দেখে যদি থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, আবার নোটিফিকেশন পেয়ে যেন চলে আসতে পারেন। আর যেসব বন্ধুরা তো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন আমার মাংসগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কিন্তু এখানে আমি
দিয়ে দিলাম লাউ। আর লাউটা ধুয়ে একটু মানে হাঁড়ির মধ্যে উঠায় রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন লাউয়ের থেকে এক্সট্রা পানিটা উঠে মানে ঝরে যাবে। আর এই যে আমি লাউটা আমি সুন্দর করে মানে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে অনেক আগে কিন্তু এটা উঠায় নিয়েছি। সঙ্গে সঙ্গে ধোয়ার সঙ্গে সঙ্গে মাংসের মধ্যে দিবেন না, তাহলে কিন্তু একদম অনেক পানি বের হয়ে যাবে। এই যে দেখুন আমি কিন্তু এখানে কোনো পানি দিছি না, এখানে শুধু ঢেকে রেখে মানে একটু পর পর আমি একটু নাড়া দিচ্ছি, বাস এর মধ্যেই লাউটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কিন্তু এই লাউ দিয়ে মাংসটা রান্না করতে গেলে একটু সময় লাগে, একটু হিট বাড়িয়ে দিয়ে প্রথম দিকে একটু হিট বাড়িয়ে দিয়ে রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এর ভিতর থেকে পানিটা মানে ঝট করে বের হয়ে একদম শুকে যাবে। আর হিটটা যদি কমায় রাখেন তাহলে দেখবেন লাউটার থেকে পানি বেরোতে বেরোতে একদম লাউ মানে সেদ্ধ হয়ে বেশি যাবে। মাংস যখন অতিরিক্ত ওভারকুক হয়ে যাবে তখন কিন্তু রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বলতেছি লাউয়ের তরকারিটা রান্না করার সময় হিটটা একদম হাই হিটে রেখে রান্না করার চেষ্টা করবেন। আর এই যে দেখুন এখন কতটা পানি বের হয়ে আসছে, লাই পানির মধ্যে মাংস লাউ সবটি মানে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু আমি আরেকটু মানে সামান্য একটু পানির একটু ঝোল রাখবো, কারণ লাইয়ের পানিতেই যদি নামিয়ে নিই তাহলে এটা অত ভালো লাগবে না, এটার থেকে একটু লাইয়ের একটু গন্ধ গন্ধ আসতে পারে। এই জন্য এটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানির মধ্যে। আর 5 মিনিট আমি ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নিয়ে এটা আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে এতটা মজাদার হয়েছে এই লাউয়ের এই রেসিপিটা। আমার ঘরের মানে বাচ্চারা কিন্তু ওরা সবজি একদম পছন্দ করে না, কিন্তু আমি এভাবে যদি ওদের রান্না করে দিই ওরা এত মজা করে খেয়ে নেয়। ওদের একসঙ্গে সবজির মানে গুণাগুণটাও হয়ে যায়, ওরা মাংস দিয়ে পেট ভরে ভাতও খাইতে পারে। আপনাদের ঘরে বাচ্চারা যদি এভাবে যদি সবজি যদি না খায় এভাবে লাউ দিয়ে রান্না করে দিবেন, তাহলে দেখবেন এরা মানে বুঝতেই পারবে না এটা আমি মানে কী খাচ্ছি, এতটাই টেস্টি লাগে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে বন্ধুরা বলে দিচ্ছি একটা লাইক করবেন, লাইক করে কমেন্ট বক্সে বলে যাবেন, সে কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে চলে আসবো। আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। এই যে দেখুন আমি মানে রেসিপিটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে এটা এতটা টেস্টি ছিল, এটা দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতেও অনেকটা মানে লোভনীয় ছিল। এই যে দেখুন আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এই লেয়ার তরকারিটার মধ্যে আপনারা ঝোলটা একটু মানে বেশি রাখবেন না, কিন্তু লাউ এমনি পানি জাতীয় সবজি, এই সবজিটা মধ্যেও মানে ঝোলটা বেশি রাখলে কিন্তু অত বেশি মজা লাগবে না। লাউয়ের তরকারিটা আমি যে এরকম রাখছি ঠিক এরকম একটু মাখা মাখা টাইপের রাখবেন রসটা, তাহলে দেখবেন এটা খেতে অনেক ভালো লাগবে। আর অতিরিক্ত একটু বেশি ঝোল হয়ে গেলে কিন্তু পানিশা পানিশা লাগবে। সবাইকে জানাই আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।